মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন ওনারা সিনিয়র কর্মজীবী, ওনারা দায়িত্বশীল কর্মজীবী। ওনাদের কাজগুলো আসলে রেজাল্ট ওরিয়েন্টেড। ওই অফিসে এক্স্যাক্টলি 8:30টায় ঢুকলো না 8:45-এ ঢুকলো, 9টায় ঢুকলো না 9:10-এ ঢুকলো, এইটা আসলে গুণগত মান ঠিক করে না ওনাদের কাজ কত ভালোভাবে যাচ্ছে। এটা রেজাল্টসে আসবে এবং আমি আশাবাদী স্পেশালি প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা আগামী দিনগুলোতে দেখবেন তারা কত কষ্ট করে কাজ করছে, কারো শক্তভাবে কাজ করছে এবং জনগণের জন্য কতখানি জবাবদিহিতার জায়গা তারা তৈরি করছে। জি, শিক্ষাঙ্গন এটা আমাদের সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সো এই যে এনার্জি ক্রাইসিসের জন্য কি হতে পারে বা কী হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেই জায়গায় লাস্ট যে আলোচনা যে আমরা অনলাইনের দিকে যাচ্ছি না। সো এগেন, এবং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা মানে শিক্ষা মন্ত্রণালয় কী কী চিন্তা করছে সেগুলো শেয়ার করেছেন, এটা সিদ্ধান্ত না, কী কী চিন্তা করছেন। সো সেই চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত আসবে ক্যাবিনেট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেখানে আমি আপনাদেরকে এখন জানাতে পারি যে অনলাইন বড়োভাবে সেখানে আমরা চিন্তা করছি, মানে ক্যাবিনেটের কথা বলছি, শুধু আমার মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলছি না, ক্যাবিনেটে অনলাইন বড়োভাবে চিন্তা হচ্ছে না। হামটা অবভিয়াসলি ইনফ্যান্টদেরই সবচেয়ে বেশি এফেক্ট করে এবং 5-7 বছর পর্যন্ত এটার এফেক্ট সবচেয়ে বেশি। সো আমাদের প্রাথমিকের প্রথম 2-3 বছরে এটার একটা এফেক্ট আছে। তো প্রথমত আরও ছোটো বাচ্চাদের উপরে বেশি এফেক্ট করে। আর প্রাথমিক শিক্ষাঙ্গনেও যেন হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে।